স্ক্রিনের উপরে যেরকম ফটোটি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেল, এরকম ফটো ব্যাকগ্রাউন্ড ব্লার আপনারাও করতে পারবেন খুব সহজেই একটি অ্যাপের মাধ্যমে। সেটি দেখাবো আজকে আমার ভিডিওর মাধ্যমে। তো সবাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো চলুন আর বেশি কথা না করে মূল ভিডিওতে যাওয়া যাক। এইরকম ফটো ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে একটি অ্যাপের। এই অ্যাপটির নাম হলো গুগল ফটোস। তো এটি সবারই ফোনে থাকে কম বেশি, যাদের ফোনে নেই তারা কিভাবে এটি ডাউনলোড করবেন সেটি দেখিয়ে দিব। তো ডাউনলোড করার জন্য আপনাদের ফার্স্টে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে চলে যাবেন, তারপর আপনারা সার্চ করে দিবেন গুগল ফটোস লিখে। গুগল ফটোস লিখে সার্চ করে দিবেন প্লে স্টোরে। দেন আপনারা এই অ্যাপটি পেয়ে যাবেন। এটি আপনারা ইনস্টল করে নেবেন যাদের ফোনে নেই। আর যাদের ফোনে আছে তারা তো আছেই, আর যাদের আছে তারা চেক করে নেবেন আপডেট করা আছে কিনা। আপডেট না করলে কিন্তু কাজটি হবে না, তো আপডেট করে দিবেন। দেন এডিট করার জন্য আপনারা যাবেন ফটোস অ্যাপে। তারপর আপনারা আপনাদের ছবিটি সিলেক্ট করে দিবেন। তো আমি এটি দিয়ে করব, তো আমি এটি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর আপনারা সিম্পলি নিচে দেখবেন এডিট অপশন। তো আপনারা সিম্পলি এডিট অপশনে ক্লিক করবেন। তারপর আপনারা নিচের দিকে একটু স্ক্রল করবেন ডান দিকে। তারপর আপনারা এখানে পেয়ে যাবেন টুলস নামে একটি অপশন। তো টুলসে একটি ক্লিক করবেন। তারপর এখানে ব্লার নামে একটি অপশন পেয়ে যাবেন। সিম্পলি সেই ব্লার নামে অপশনটিতে একটি ক্লিক করবেন। তারপর কিছুক্ষণ সময় দিবেন ব্যাকগ্রাউন্ডটি ব্লার হওয়ার জন্য। এরকম ব্যাকগ্রাউন্ডটি ব্লার হয়ে যাবে। এখানে একটু সেটিং করতে হবে। সেটিং করার জন্য ডান সাইডে ডিপ নামে অপশনটা একটি ক্লিক করবেন। দেন আপনারা নিচে থেকে এটাকে একটু বাড়িয়ে দিবেন। তো আমার ফটো অনুযায়ী আমি বাড়িয়ে দিতেছি, আপনার ফটো অনুযায়ী আপনি বাড়িয়ে দিবেন। তো আমি এটাকে 50 রাখতেছি। দেন আপনারা আবার ব্লার অপশনে ক্লিক করবেন। দেন এটাকে একটু কমিয়ে বাড়িয়ে দিবেন। তো আমি এটাকে 27 রাখছি। তো 27 রাখলে এটা অনেক ভালো দেখাচ্ছে, ডিএসএলআর এর মতো ব্লার দেখাচ্ছে। তো আমি 27 রেখে দিলাম। তারপর আপনাদের এডিট হয়ে যাবে। তারপর আপনারা সিম্পলি এখানে ডান অপশনে একটি ক্লিক করে দিবেন। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর এটি সেভ করার জন্য নিচে সেভ কপি নামে একটি অপশন পাবে, সেটিতে ক্লিক করে দিবেন। তাহলে আপনার ফটোটি সেভ হয়ে যাবে গ্যালারিতে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।